নমস্কার বন্ধুরা, গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, মা আজ আমাকে বলল চলো আজ নতুনত্ব একটি রেসিপি ট্রাই করি, একটু অন্যরকম। আমি বললাম কি? মা বলল ডাব পনির। শুনেছো কি? যারা শোনোনি তারা ভাবতেই পারো ডাব চিংড়ির মতো অতি সুস্বাদু এত একটা রেসিপির বদলে ডাব পনির এলো কোত্থেকে। কথা না বাড়িয়ে চলো দেখে ফেলি মা কিভাবে রান্নাটা করলো। তো প্রথমেই দেখো, একটা বড় সাইজের ডাব নিতে হবে। মুখটা বেশ বড় করে কেটে নিয়েছি, জলটা বার করে নিয়েছি। আর এবার দেখো মা দেখাচ্ছে পনির। 400 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরটা একদম ফ্রেশ আর খুব নরম, একদম টাটকা। তো দেখো মা কিভাবে পনিরটা কাটতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো একটু মাঝারি সাইজের করে পনিরটা কাটতে হবে, খুব বড় বা ছোট করে কাটলেও হবে না, বড় করলেও হবে না, ছোট করলেও হবে না। তো দেখো এরকম মাঝারি সাইজ করে পনিরটা কেটে নিতে হবে। তো কি কি নিয়েছি চলো বলে দিই। কাজু, আলমন্ড আর পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছি, এটা একটা পেস্ট বানাতে হবে। আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, 2 চামচ বাটা। এবার দেখে ফেলি চলো মা কিভাবে রান্নাটি করছে। তো প্রথমেই কাঁচা পনিরগুলোর ওপরেই মা চিনিটা ছড়িয়ে দিচ্ছে। দেখো চিনিটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। তারপরে দিচ্ছে নুন, পরিমাণ মতো নুন। এবার দিচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও ঠিক একইভাবে সেম প্রসেসে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে গোটা পনিরগুলোর ওপর। তো এবার দিচ্ছে বাটার। দেখো এবার কাজু, পোস্ত আর আলমন্ডের যে পেস্টটা হয়েছিল সেটা ভালোভাবে ঘেটে নিয়ে আবার একইভাবে চাড়িয়ে চাড়িয়ে ওর ওপরে দিয়ে দিচ্ছে। তো এটা একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। দেখো গোটা সমস্ত কিছু পনিরগুলোর ওপরে চাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো ভালোভাবে হাতে করে এভাবে মাখিয়ে নিতে হবে, যেহেতু পনিরগুলো কাঁচা, যাতে ভেঙে না যায়, যাতে গোটা গোটা থাকে, সেজন্য এই দেখো হাতে করে মা যেভাবে করছে ঠিক এভাবেই করতে হবে। গোটাটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে। এবার কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে দিল। এবার কি করতে হবে দেখো, এখানেই মেন ইন্টারেস্টটা রয়েছে। তো ডাবের মধ্যে এই গোটা মিশ্রণটাকে ভালোভাবে ভরে নিতে হবে, আস্তে আস্তে করে সাবধানে, যাতে পনিরগুলো গোটা গোটা থাকে, ভেঙে না যায়। তো দেখো মা ডাবটা বারবার ঝাঁকিয়ে নিচ্ছে আর ওগুলোকে ডাবের মধ্যে নিয়ে নিচ্ছে। তো এবার উপরটায় ধনেপাতা দিয়ে দিল। দেখ ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। তো এবার ডেচকিতে জল গরম করতে দেওয়া হয়েছিল, ডাবের মুখটা বন্ধ করে ওই গরম জলের মধ্যে সাবধানে মা বসিয়ে দিল। এবার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু 20 মিনিট বসানো থাকবে। তো দেখো এইভাবে জলটা ফুটছে। 20 মিনিট পর চলো দেখি কি হলো। দেখো মা ঢাকনাটা খুলে দিয়েছে। এবার দেখো ডাব পনির রেডি। যারা রান্না করতে পছন্দ করো তারা মাঝে মধ্যেই এইরকম নতুন ধরনের রেসিপি ট্রাই করতে পারো। ডাবের সঙ্গে পনিরের যুগলবন্দিটাও কিন্তু মন্দ হয় না। তোমরা দেখো দুর্দান্ত হয়েছে রান্নাটা। তো এবার একটি পাত্রে ডাব পনিরটা ঢেলে নিচ্ছি। ডাবটা খুব গরম হয়ে গিয়েছিল, তাই মা খুব আস্তে আস্তে করে ঢেলেছে। তো দেখো এরপরে শাহি গরম মশলাটা ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাবের মধ্যে যে কারিটা আছে পনিরের, সেটা ভালো করে গুলিয়ে নিয়ে মা আবার ওই পাত্রের মধ্যে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার একটু লেবুর রস ওর উপরে ছড়িয়ে দেব। নিরামিষের দিনে দুপুর কিংবা রাতে ডাব পনির বাড়িতে চটজলদি এভাবে বানিয়ে ফেলতে পারো। তো দেখো এবার চামচে করে একটু নাড়াচাড়া করে নিলাম। ডাব পনির একদম রেডি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে আর কত সহজে হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।